श्री राम कृष्ण नाम जप राम कृष्ण नाम बल राम कृष्ण नाम प्रेम भरे मन रे गाहो राम कृष्ण नाम श्री राम कृष्ण नाम श्री राम कृष्ण नाम श्री राम कृष्ण नाम प्रेम भरे मन रे गाहो राम कृष्ण नाम श्री राम कृष्ण नाम बोल राम कृष्ण नाम श्री राम कृष्ण नाम राम कृष्ण नाम बोलो राम कृष्ण नाम राम कृष्ण नाम बोलो राम कृष्ण नाम जपो राम कृष्ण नाम बोलो राम कृष्ण नाम बोलो राम कृष्ण नाम बोलो राम कृष्ण नाम प्रेम भरे मन रे गाहो राम कृष्ण नाम बोल राम कृष्ण नाम जप राम कृष्ण नाम जप राम कृष्ण नाम राम कृष्ण नाम बोल राम कृष्ण नाम राम कृष्ण नाम जप राम कृष्ण नाम राम कृष्ण नाम जप राम कृष्ण नाम गोपालं गोपीवल्लभं गोवर्धनं धरं धीरं तं वन्दे गोपीप्रियं नारायणं निराकारं नरवीरं नरोत्तमं नृसिंहं नरनाथं तं वन्दे नरकान्तकं गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः आचार्यं मां विजानीयात् भवमन्येत कुरुचित् न मर्त्यबुद्धाश्रयेत सद्वदेवमयो गुरु जय श्री गुरुदेवाय नमः जय श्री गुरुदेवाय नमः जय श्री गुरुदेवाय नमः नमः। দেখবেন সঙ্গীত যখন আরম্ভ হয় তার আগে সঙ্গীতের যে সহকারী বাদ্যযন্ত্রগুলি সেগুলি বাজে, মানে সঙ্গীত আরম্ভ হওয়ার পরে কিন্তু সেগুলি বাজে না, সঙ্গীত আরম্ভ হওয়ার আগে সেগুলি বাজে এবং সঙ্গীতকে সঙ্গত দেয়, একে সঙ্গত বলা হয়। তো আজ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠের নির্দিষ্ট দিন, দ্বিতীয় মঙ্গলবার। তো অনুরোধ করা হয়েছিল যে শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং কথামৃত সম্বন্ধীয় সঙ্গীত যেগুলি বিশেষ করে শ্রী রামকৃষ্ণ গিয়েছেন সেটার একটা ছোট প্রোগ্রাম অনুষ্ঠান করা হবে এবং কথামৃত পাঠ করবেন আপনাদের সকলের শ্রদ্ধেয়, আমার শ্রদ্ধেয় সোমনাথ ভট্টাচার্য। আমাকে প্রতাপ দা ফোন করে জিজ্ঞাসা করলেন আপনি কি অনুমতি দেবেন? আপনি এটা তো আমার অনুমতিতে হবে না, যিনি চাইছেন তার অনুমতিতে হবে। যার কথা বলা হয় তিনি অনুমতি দিলে তবে তার কথা বলা যায়। সমস্ত শাস্ত্রে একটি কথা বলা হচ্ছে, যেখানে রামচরিতমানস পাঠ করা হয় সেখানে স্বয়ং হনুমানজি উপস্থিত হন, শ্রী রামচন্দ্রের আবির্ভাব ঘটে। যেখানে শ্রীমদ্ ভাগবতম পাঠ করা হয় স্বয়ং গোবিন্দের আবির্ভাব ঘটে। এই কথা তিনি নিজ মুখে উদ্ধবকে বলেছেন, একাদশ স্কন্ধে আছে। আবার যেখানে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করা হয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটে। শ্রী রামকৃষ্ণ কথামৃত বা লীলা প্রসঙ্গ যেখানে পাঠ করা হয় সেখানে প্রভু শ্রী রামকৃষ্ণের আবির্ভাব ঘটে। এগুলো কেন হয়? তিনি অনুমতি দেন বলেই হয়। সুতরাং
আমি এখানে কোনো বিষয় নই, আমি অনুমতি দেবো তবে আমার জায়গায় আর একজন এসে প্রোগ্রাম করবেন, এটা কোনো বিষয় নয়। বিষয়টা হলো তিনি চাইছেন কিনা, তিনি চেয়েছেন, সুতরাং এটা হবে। তুমি কে? তোমাকে দিয়ে আমি আমার কথা বলিয়ে নিই বলে বই তো নই। তোমাকে দিয়ে আমি আমার কথা বলিয়ে নিই এ বই তো নয়, আর তো কিছু নয়। তা তুমি কি? এটা কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে অনুভব করতে হয় এবং সাধন মার্গের সর্বোত্তম অবস্থাতে এইভাবেই পৌঁছানো যায়। তো সঙ্গতের কথা হচ্ছিল, প্রথমে বাদ্যযন্ত্র আদি নিজেদের সুর তাল লয় মিলিয়ে বাজে, তারপরে গান শুরু হয়, সঙ্গীত শুরু হয়। ঠিক তেমনি আজকে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত শুরু হওয়ার পূর্বে সঙ্গতি করেই দিয়ে গেলেন। যিনি গাইছিলেন এবং সোমনাথ বাবু পাঠ করছিলেন, যিনি বাজাচ্ছিলেন, এই গানটি বহুবার কথামৃতে উল্লেখিত হয়েছে এবং শেষবার উল্লেখিত হয়েছে 1885 সালে রথযাত্রার দিন। সেদিন বলরাম মন্দিরে শ্রী রামকৃষ্ণ অসুস্থ, তা সত্ত্বেও সংকীর্তন করেছিলেন এবং সেই বছর পানিহাটিতে 1885 একই ঘটনা ঘটেছিল। সুতরাং এই সঙ্গীতটি কীর্তনাঙ্গের সঙ্গীত, একটি বিশেষ অর্থ বহন করে এবং ভক্তের অন্তরে একটি বিশেষ আবেদন সৃষ্টি করে। তো তাই বলা হচ্ছে সঙ্গতি করে নিয়ে গেছেন। তো আসুন আমরা চৈতন্য চরিতামৃতে প্রবেশ করি। শ্রী চৈতন্যদেব জননী জন্মভূমি এবং জাহ্নবী দর্শন করার জন্যে অনেক কষ্ট করে বেরিয়েছেন। বলছেন কষ্ট কেন? কষ্ট নয়, একে তো রায় রামানন্দ আছেন, তারপর আছেন সার্বভৌম ভট্টাচার্য, সর্বশেষে আছেন রাজা। তারা কেউই তাকে পুরী থেকে যেতেই দিতে চায় না। নানান রকম অজুহাত করতে করতে একটা বছর, দুটো বছর ঘুরে গেছে। তো শেষ পর্যন্ত দশমীর পরে, বিজয়া দশমীর পরে তিনি একরকম জোর করেই জননী এবং জাহ্নবী দর্শন করার জন্য বেরিয়ে পড়েছেন এবং সেই অংশটুই আমরা শ্রবণ করছি। আসুন শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আলেখ্য চৈতন্য চরিতামৃত অবলম্বনে। প্রাতঃকালে চলি প্রভু ভুবনেশ্বর আইলা, কটক আসিয়া কইল গোপাল দর্শন। আচ্ছা, তার আগে একটা ছত্র বাদ গেছে, আমরা একটু শুনে নিই। প্রসাদ ভোজন করি তাহাই রহিলা। কোথায় না, বাণীনাথ প্রচুর প্রসাদ পাঠিয়েছিল, সেই সমস্ত ভোজন করে তিনি ভুবনেশ্বর যাওয়ার আগে ভুবনেশ্বরের পথে একটি জায়গায় অবস্থান করছিলেন। সেখানেই তিনি রইলেন রাত্রিকাল অতিবাহিত করে আবার তিনি বেরিয়ে পড়েছেন। প্রসাদ ভোজন করি তাহাই রহিলা, প্রাতঃকালে চলি প্রভু ভুবনেশ্বর আইলা। আপনারা জানেন এই ভুবনেশ্বর সম্বন্ধে আপনাদের অনেকবার আলোচিত হয়েছে, এখানে আপনাদের সঙ্গে আলোচিত হয়েছে। এখানে যিনি লিঙ্গরাজ বলা হয়,
দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম, এবং এর একটি বিশেষত্ব আছে জানেন। এবং শ্রী চৈতন্যদেব সেই বিশেষত্বটিকে উপলক্ষ করে তাকে পূজা করতেন। বিশেষত্ব হচ্ছে এই যে শিবলিঙ্গ, তার অর্ধেকটি শ্বেতবর্ণ, অর্ধেকটি কৃষ্ণবর্ণ। আমরা জানি শ্রী মহাভারতে আছে, যখন অমৃত বন্টন হচ্ছে এবং অমৃত বন্টন করার জন্যে স্বয়ং ভগবান মোহিনী মূর্তি ধারণ করেছিলেন। দেবাদিদেব মহাদেব সেখানে এসে উপস্থিত হন, কারণ শিবহীন যজ্ঞ তো হতে পারে না, তিনি এমনি এসেছেন। এবং দেবতাদের বলা আছে যে অমৃত বন্টন করবে তার চরণ ছাড়া আর কোনো দিকে যেন না দেখা হয়, মুখের দিকে দেখালেই তাদের স্তম্ভিত হয়ে যাবে। তো দেবাদিদেব মহাদেবকে তো আর সেটা বলা হয়নি। দেবাদিদেব মহাদেব তো ভগবানের মোহিনী মূর্তি দর্শন করে আমরা বলবো মোহিত হয়ে গেছেন, তা নয়। আত্মা তো একটাই, পরমাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। বলবেন পরমাত্মা যদি একটাই হয়, তাহলে আবার পরমাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয় কি করে? এটা কখন হয়? যখন লীলা হয়। লীলাতে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের ভেতরে প্রবেশ করতে পারে, কিন্তু বস্তুটি এক। যিনি কৃষ্ণ তিনি শিব, লীলা করতে দুজনে আলাদা। তো সেই মোহিনী মূর্তি দর্শন করার জন্যে তার একটি মুখ, তো শিবের তো একটি মুখ, 5 দিকে 5টি আনন তৈরি হয়ে গেল, যার জন্য তার অপর নাম হচ্ছে পঞ্চানন। আপনারা জানেন পঞ্চানন বাবার মন্দির বহু জায়গায় আছে, বাগবাজারে প্রসিদ্ধ পঞ্চানন মন্দির আছে। তাকে কোনোভাবে দৃষ্টির বাইরে বের করবেন না, এই জন্যেই তিনি 5 দিকে 5টি মুখ তার নির্গত হলো। এবং পরবর্তীকালে আকর্ষিত হয়ে সেই মোহিনী মূর্তিকে তিনি আকর্ষণ করে নিজের পক্ষে আলিঙ্গন করলেন। হরিহর এক হয়ে গেল, একে বলা হয় হরিহর, এক আত্মা। হর এবং হরি, হর হচ্ছেন শ্বেত শুভ্র, হরি হচ্ছেন কৃষ্ণবর্ণ। তাই এই যে লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরে, এই মন্দিরে একটি অপূর্ব রূপে পূজা হয়। যেদিকটা শ্বেতবর্ণ সেদিকে বিল্বপত্র দেওয়া হয়, যেদিকটা কৃষ্ণবর্ণ সেদিকে তুলসী পত্র দেওয়া হয়। শ্রী চৈতন্যদেব অর্থাৎ আমার প্রাণগৌর এইভাবেই তার পূজা করতেন। এই কথার উল্লেখ আমরা ইতিপূর্বে শ্রবণ করেছি, কারণ যখন তিনি পুরীতে আসছেন, প্রথম যখন পুরীতে আসছেন, তখন এই লিঙ্গরাজ মন্দির বা ভুবনেশ্বরে দেবাদিদেব মহাদেবের মন্দির দর্শন পূজন করে এসেছেন, সেখানে ভাবে নৃত্যাদি করেছেন। এই কথা বিস্তৃতভাবে আলোচিত হয়েছে। এখন বলছেন যে প্রাতঃকালে চলি প্রভু ভুবনেশ্বর আইলা, অর্থাৎ ভুবনেশ্বর এসে তিনি সেইভাবে পূজা ইত্যাদি করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা বিস্তৃতভাবে আলোচনায় গেলেন না কবিরাজ গোস্বামী। বলছেন ভুবনেশ্বর থেকে এলেন, কটক আসিয়া কইল গোপাল দর্শন, স্বপ্নেশ্বর বিপ্র কইল প্রভুরে নিমন্ত্রণ। কটকে আমরা জানি গোপাল মানে হচ্ছে সাক্ষী গোপাল। এই সাক্ষী গোপালের কাহিনী আমরা শ্রবণ করেছি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অবলম্বন করে। সাক্ষী গোপালকে দর্শন করলেন এবং সেখানে একজন ব্রাহ্মণ ছিলেন, তার নাম স্বপ্নেশ্বর। মানে পরিচয় দেয়া নেই তার সম্বন্ধে, কোনো
সাত্বিক ব্রাহ্মণ অবশ্যই, তিনি মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন এবং তার সঙ্গে যে পারিষদরা আছে তাদেরও নিমন্ত্রণ করা হলো স্বাভাবিকভাবে। রামানন্দ রায় সব গণ নিমন্ত্রিত, বাহির উদ্যানে আসি প্রভু বাসা কইল। রামানন্দ রায় কি করলেন? তিনি তো পাল্টি করে আসছিলেন, আমরা জানি, কারণ তিনি রাজপুরুষ, তার পক্ষে হেঁটে আসা অতটা সম্ভব নয়, তার অতটা হেঁটে খালি পায়ে হেঁটে আসার অভ্যাস নেই। রায় রামানন্দ রাজা ছিলেন এবং তিনি রাজকার্য এতদিন ধরে পরিচালনা করে এসেছিলেন অত্যন্ত সুচারু, সেই কারণে তার পক্ষে হেঁটে আসা সম্ভব হয় না। আমরা আগেই পেয়েছিলাম, রামানন্দ আইলা পাছে দোলায় চড়িয়া, বাণীনাথ বহু প্রসাদ দিল পাঠাইয়া, এটা আগে আমরা শুনেছি। তো রামানন্দ রায় কি করলেন? তার সব গণ, শ্রী চৈতন্যদেবকে তো নিমন্ত্রণ করলেন, ওই স্বপ্নেশ্বর বিপ্র ব্রাহ্মণ, এবং তার যত গণ অর্থাৎ তার যত পারিষদ তাদেরকে নিমন্ত্রণ করলেন রায় রামানন্দ। এবং আমার প্রাণ গৌর এসে বাইরের যে উদ্যান, সেখানে একটা গাছের তলায় বিশ্রাম করতে লাগলেন। ভিক্ষা করি বকুল তলে করিল বিশ্রাম, প্রতাপ রুদ্র ঠাই রায় করিল পয়ান। এদিকে তিনি তো বকুল তলা মানে বকুল গাছের তলায় শুয়ে বিশ্রাম করছেন। রায় রামানন্দ এতদিন পর্যন্ত সুচারুরূপে রাজ্য পরিচালনা করেছেন, অর্থাৎ কখন কি করতে হবে, বলতে হবে ইত্যাদিগুলি তার খুব ভালোভাবে জানা আছে। তো সেই কারণে কটক হচ্ছে তখন উড়িষ্যার রাজধানী, তিনি সোজা কটকেই তো আছেন, সোজা মহারাজ প্রতাপ রুদ্রের কাছে চলে গেলেন তাকে খবর দেওয়ার জন্য যে মহাপ্রভু এসেছেন, শ্রী চৈতন্যদেব এসেছেন। যদি খবরটা না দেওয়া হতো তাহলে খুব অন্যায় হতো, কারণ প্রতাপ রুদ্র হচ্ছেন শ্রী চৈতন্য চরণে আত্মসমর্পণকারী তার অন্যতম অন্তরঙ্গ পার্শ্বদ। সুতরাং বুঝতেই পারছেন, তাকে খবর দেওয়ার জন্য রায় রামানন্দ পয়ান করলেন, মানে গেলেন। শুনি আনন্দিত রাজা শীঘ্র আইলা, প্রভু দেখি দণ্ডবধ ঘুমেতে পড়িলা। উনো উঠে উনো পড়ে প্রণয় বিহ্বল, স্তুতি করে পুলকাঙ্গ পরে অশ্রুজল। তার ভক্তি দেখি প্রভুর তুষ্ট হইল মন, উঠি মহাপ্রভু তারে কইল আলিঙ্গন। যেমনি মহারাজ প্রতাপ রুদ্র খবরটি পেলেন, সঙ্গে সঙ্গে কিছুমাত্র সময় ব্যয় না করে সঙ্গে সঙ্গে ছুটে এলেন। ছুটে এসে শ্রী চৈতন্যদেব যেখানে বিশ্রাম করছেন বকুল গাছের তলায়, সেখানে সাষ্টাঙ্গে প্রণিপাত করে একবার মাথা ঠেকিয়ে প্রণাম করছেন, আবার উঠে আবার সাষ্টাঙ্গে প্রণিপাত করছেন, আবার উঠছেন, আবার উঠে প্রণিপাত করছেন। অর্থাৎ একটা কথা বলা দরকার, এ থেকে বোঝা যায় ক্ষত্রিয় রাজার শারীরিক সক্ষমতা কতটা। আপনি বাড়তি থেকে এটা করে দেখুন তো, দেখবেন আর হয়ে উঠছে না। একবার আপনি সাষ্টাঙ্গে পড়ুন, উঠে দাঁড়ান, আবার সাষ্টাঙ্গে পড়ুন, উঠে দাঁড়ান, আবার সাষ্টাঙ্গে পড়ুন, এরকম করে বার 3-4 করুন তো, দেখবেন আর হয়ে উঠছে না। কিন্তু মহারাজ অন্ততপক্ষে কতবার করেছিলেন বলা খুব মুশকিল, বহুবার করেছেন, এবং এতবার করেছেন যে স্বয়ং শ্রী চৈতন্যদেব অত্যন্ত তুষ্ট হয়েছেন তার ওই ভক্তি দেখে। তিনি তখন নিজে উঠে দাঁড়িয়ে সাষ্টাঙ্গে প্রণিপাত করা মহারাজকে হাত ধরে তুললেন, তুলে প্রেমালিঙ্গনে আবদ্ধ করলেন। এবং এই যে ঘটনাটি ঘটছে ততক্ষণে আরেকটি কথাও বললেন কবিরাজ গোস্বামী, শুধু যে বলছেন পুনঃ উঠে পুনঃ পড়ে প্রণয়ে বিহ্বল, স্তুতি করে পুলকাঙ্গ পরে অশ্রুজল।
তার মানে এটি লোক দেখানোর জন্য তিনি করছেন না। আমরা সাধারণত নিজেদের ভক্তিকে প্রকাশ করার জন্য এমন কিছু বিষম দৃশ্য সৃষ্টি করি, তাতে লোকেদের হাস্য উৎপাদনের কারণ হয়ে দাঁড়ায়। আমি নিজে খুব ভক্ত, এটা প্রমাণ করার জন্য এমন কতগুলো কাজ করে বসি যাতে লোকেদের হাসির পাত্র হয়ে যায়। কিন্তু এখানে যে মহারাজ বারবার পড়ছেন আর উঠছেন, বারবার পড়ছেন এবং উঠছেন, এটার সঙ্গে সঙ্গে এটা যে লোক দেখানো নয় সেটা বলার জন্য কবিরাজ গোস্বামী বললেন, স্তুতি করে পুলকাঙ্গ পরে অশ্রুজল। তার সঙ্গে শুধু সেটা করছেন না, তার সঙ্গে তার স্তুতিও করছেন এবং তার শরীরে রোমগুলি উন্নত হয়ে উঠেছে, মানে রোম খাড়া হয়ে গেছে এবং প্রেমাশ্রুতে তার বক্ষ ভেসে যাচ্ছে। শ্রী চৈতন্যদেবকে বলা হয় রাধা কৃষ্ণের মিলিত তনু। এটা তো আমরা শুনেইছি, রায় রামানন্দকে দেখিয়েছেন রসরাজ মহাভাব দুই এক রূপ। সুতরাং তিনি মূর্তিমতী ভক্তি প্রেম, ভক্তি বলবো না, মূর্তিমতী প্রেম এবং প্রেমের যিনি সংশ্লিষ্ট, অর্থাৎ প্রেম যাতে সমর্পণ হচ্ছে, প্রেম যাতে সমর্পিত হচ্ছে, অর্থাৎ শ্রীকৃষ্ণ রাধারানী প্রেম ও স্বরূপিণী, এবং সেই প্রেম যাতে সমর্পিত হচ্ছে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন গোপীজন বল্লভ, এই দুটি মিলিত তনু হচ্ছেন শ্রী চৈতন্য। সুতরাং তাকে দর্শন মাত্রেই কিন্তু যার অন্তর পবিত্র তাকে দর্শন বহু লোক করছে, সকলের মনে কি ওই ভাব যাচ্ছে? কিন্তু যার অন্তর পবিত্র হয়েছে তার কিন্তু এই ভাবগুলি প্রকাশ ঘটবে। মহারাজের তাই হচ্ছে, পুলকাঙ্গ পুলক সৃষ্টি হয়েছে অঙ্গে এবং প্রেমাশ্রুতে সমস্ত বক্ষ ভেসে যাচ্ছে। এইটা দেখে শ্রী চৈতন্যদেব তাকে দু হাত করে তুলে উঠে দাঁড় করালেন, করিয়ে প্রেমালিঙ্গনে আবদ্ধ করলেন। বলছেন, পুনঃস্তুতি করি রাজা করয়ে প্রণাম, প্রভু কৃপা অশ্রুতে তার দেহ হইল স্নান। সুস্থ করি রামানন্দ রাজা বসাইলা, কায় মন বাক্যে প্রভু তার কৃপা করিলা। দেখুন, এক একটা শব্দের না, যেমন কথামৃতে এক একটি শব্দ অতি গভীর অর্থ বহন করে, অতি গভীর অর্থ। স্বামীজি বলছেন তার এক একটি কথায় এক একটি শাস্ত্র তৈরি হতে পারে। তো শ্রী রামকৃষ্ণ শ্রী চৈতন্য কি আলাদা? লীলাকালে আলাদা। যেই রাম যেই কৃষ্ণ ইদানিং সেই রামকৃষ্ণ, এই প্রখ্যাত কথাটি আমরা বারবার শ্রবণ করেছি। একটু অন্যদিকে আলোচনাটা ফেরাই, আসুন। মাস্টারমশাইকে শ্রী রামকৃষ্ণ 3 বার একই প্রশ্ন করেছিলেন, তোমার আমাকে কিরূপ বোধ হয়? 1882, 1883, 1885। এই 1885 সালের প্রশ্নের উত্তরে মাস্টারমশাই কথা বলত। মাস্টারমশাই উত্তর দিচ্ছেন অপূর্ব ভাষায়, বলছেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবান যিশু এবং আপনি এক বোধ হয়। শ্রী রামকৃষ্ণ প্রত্যুত্তর করলেন, ঠিক ঠিক ঠিক। সুতরাং লীলার ক্রম অনুসারে, অবস্থা অনুসারে, সময় অনুসারে কিছু পরিবর্তন আবশ্যিক, কিন্তু স্বরূপত কোনো পরিবর্তন হয় না।
সেই জন্য দেখুন, যেমন সে রামকৃষ্ণ কথামৃতের প্রতিটি শব্দের গভীরার্থ আছে, এখানেও তাই আছে। দেখুন, আমরা আসছি এখানে। পুনস্তুতি করি রাজা করয়ে প্রণাম, প্রভু কৃপা অশ্রুতে তার দেহ হইল স্নান। তাকে তো প্রেমালিঙ্গনে আবদ্ধ করেছে। প্রেমালিঙ্গনে আবদ্ধ করলে তো শরীরের সঙ্গে শরীরটা মিশে যায়। সুতরাং মহারাজ প্রতাপরুদ্র নিজেকে অত্যন্ত ক্ষুদ্র মনে করেন। যে বিনয়ী সেই ঈশ্বরের কৃপা লাভ করে। তো নিজেকে অত্যন্ত ক্ষুদ্র মনে করেন, শরীরের সঙ্গে শরীরটা স্পর্শ হয়েছে, এবার কি করা উচিত সেটাই করলেন। তিনি আবার ভূমিষ্ঠ হয়ে চরণে মাথা রেখে প্রণাম করলেন। এবং এই যে প্রেমালিঙ্গনে আবদ্ধ করেছিলেন শ্রী চৈতন্যদেব, তার প্রকৃত ভক্তি মিশ্রিত স্তুতিতে তারও প্রেমাশ্রু বিগলিত হচ্ছে, এবং সেই প্রেমাশ্রু ঝর্ণার মতো গিয়ে মহারাজ প্রতাপরুদ্রকে স্নান করিয়ে দিচ্ছে। আপনি জানেন, আমাদের রথযাত্রা উপলক্ষে একটি অপূর্ব বর্ণনা কবিরাজ গোস্বামী করেছিলেন। যখন মহাভাবে ভাবিত আমার প্রাণ গৌ নৃত্য করতে করতে কখনো স্থির হয়ে যাচ্ছেন, কখনো আনন্দের আতিশয্যে প্রবল নৃত্য করছেন, তখন তার প্রেমাশ্রু গড়িয়ে পড়ছে না, ফোয়ারার মতো চারিদিকে যারা রয়েছে তাদের সকলকে স্নান করিয়ে দিচ্ছে। এই বর্ণনা আমরা ইতিপূর্বে পেয়েছি। এখনো দেখুন এই বর্ণনা বলছেন কি, শ্রী চৈতন্য দেবের প্রেমাশ্রুতে মহারাজ প্রতাপরুদ্র স্নান করে গেলেন। তখন রায় রামানন্দ দেখলেন দুজনেই তো ভাবের অত্যুচ্চ অবস্থায় রয়েছে, দুজনকে তো সামলানো দরকার। রায় রামানন্দ এটা পারতেন। রায় রামানন্দ দুজনকেই সামলালেন, সামনে দুজনকে স্থির করে বসালেন। বসিয়ে মহারাজ প্রতাপরুদ্র তার সামনে হাত জোড় করে বসেছেন, শ্রী চৈতন্য দেবের সামনে হাত জোড় করে বসেছেন। এখানে একটি কথা বলা হলো, সুস্থ করি রামানন্দ রাজা বসাইলা, রাজাকে শান্ত করে বসালেন। কায় মন বাক্যে প্রভু তারে কৃপা কইলা, কায় মন বাক্যে প্রভু তারে কৃপা কইলা। কায় মানে শরীর, মন অন্তর আমরা দেখতে পাই না, বাক্য শ্রবণ করা যায়। কি কৃপা করলেন? কায় অর্থাৎ তিনি প্রেমালিঙ্গন দিয়েছেন, শরীর দ্বারা কৃপা করেছেন। মনে তার ওই অপরূপ পরাভক্তি জেগে উঠেছে, মনকে কৃপা করছেন। ঈশ্বর যদি কৃপা না করেন আপনার ভক্তি জাগ্রত হবে না। কত লোক তো দেখছেন, কত লোক তো শুনছেন, আপনারা কজন মাত্র তার কথা শ্রবণ করে ভক্তিপূত হৃদয়ে ঘরে যান? কজন আছেন জগতে বলুন তো? এইরূপ পদ্ম পুরাণে আছে জানেন, কোটি জন্মের সুকৃতির ফলে শ্রীমদ্ ভাগবতম শ্রবণের সুযোগ লাভ করা যায়, সৌভাগ্য লাভ করা যায়। কোটি জন্মের সৌভাগ্যের ফলে কজন আর শ্রবণ করছে বলুন তো? তার থেকেই তো বোঝা যায়, এটা প্রমাণ হয় যারা শ্রবণ করছেন তার মধ্যে তিনি ওই ভাবটি দিয়ে রেখেছেন, তুমি শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করবে। সুতরাং এটা হচ্ছে মন রূপে কৃপা করেছেন তিনি। কায় মন বাক্য মানে তাকে হরিকথা শোনাচ্ছেন। মহারাজকে প্রেমালিঙ্গন দিলেন, তার অন্তরে পরাভক্তি সৃষ্টি করলেন,
এবং তাকে হরি কথা শোনালেন। এইভাবে কায় মনোবাক্যে মহারাজ প্রতাপ রুদ্রকে কৃপা করলেন আমার প্রাণ গৌর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আরেকবার জায়গাটা শুনি। পুনঃস্তুতি করি রাজা করয়ে প্রণাম, প্রভু কৃপা অশ্রুতে তার দেহ কইল স্নান। সুস্থ করি রামানন্দ রাজা বসাইলা, কায় মনোবাক্যে প্রভু তারে কৃপা করিলা। প্রতিটি শব্দের কত গভীর গূঢ় অর্থ দেখতে পাচ্ছেন তো। ওইছে তাহারে কৃপা কইল গৌরধাম, প্রতাপ রুদ্র সন্ত্রাতা যাতে হইল না। এইভাবে কৃপা করার ফলে গৌরধাম, গৌরধাম কথাটা ব্যবহার করলেন কেন? ধাম মানে তো তীর্থক্ষেত্র, আমরা তাই জানি না? তাই তো, আমরা তো তাই জানি। তীর্থ মানে ধাম, নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, জয়রামবাটি ধাম, কামারপুকুর ধাম, তাই তো, তীর্থক্ষেত্র। তো এখানে গৌরধাম কথাটাই ব্যবহার করা হলো। এই জন্যই বলা হচ্ছে প্রত্যেকটা শব্দের গভীর অর্থ। আমরা গড়গড় করে পাঠ করে চলে যেতে পারি, কিন্তু তার অর্থগুলো যদি না অনুভব করা যায় তাহলে চৈতন্য চরিতামৃত আস্বাদনে কিছু ব্যত্যয় বা বাধা ঘটে। তীর্থ তিন প্রকার, শাস্ত্র বলছে তীর্থ তিন প্রকার: স্থাবর, জঙ্গম, মানসিক। দেখে নিন, স্থাবর তীর্থ তো বুঝতেই পারছে, বৃন্দাবন, নবদ্বীপ, কামারপুকুর, জয়রামবাটি, কাশী। কাশীকে তীর্থ রাজ বলা হয়, তীর্থরাজ কাশী। এসব হচ্ছে স্থাবর, মানে যেটা নড়াচড়া করে না, ওইখানেই রয়েছে স্থাবর। জঙ্গম কারা? জঙ্গম মানে যারা হেঁটে চলে বেড়াচ্ছে। সাধু ভক্তগণ হচ্ছেন জঙ্গম তীর্থ। এই কথা চৈতন্য মাফ করবেন, শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের অষ্টম অধ্যায়ে আছে, জানেন? আমরা সংস্কৃত শ্লোকটা বাদ দিচ্ছি। সেখানে নন্দ রাজা গিয়ে বসুদেব অর্থাৎ যাদব কুলের যিনি গুরু গর্গ, মহামণি গর্গ এসেছেন শ্রীকৃষ্ণ এবং বলরামের নামকরণ করার জন্য। তাকে অভ্যর্থনা করতে গিয়ে নন্দরাজা বলছেন, আপনারা অহেতুকে কৃপাময়, আপনারা গৃহস্থের গৃহে এসে গৃহস্থের গৃহকে পুণ্যক্ষেত্রে রূপান্তরিত করেন। এই দেখুন, তাহলে মহামণি গর্গ যে এসেছেন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য যেখানে গিয়েছেন, শ্রী রামকৃষ্ণ শ্রীকৃষ্ণ যেখানে গিয়েছেন, বা তার অনুগত ভক্তগণ মহামণি নারদ, সুখদেব গোস্বামী, এনারা যে স্থানে যান সেটা তীর্থ হয়ে যায়, অর্থাৎ তারা নিজেরাই তীর্থ। একে বলা হচ্ছে জঙ্গম। আর মানসিক, মানসিক হচ্ছে সৎ গুণাবলী, সত্য কথা বলা, অহিংসক হওয়া, পরশ্রী কাতর না হওয়া, নির্লোভ হওয়া, পরের মঙ্গল আকাঙ্ক্ষা করা। এই যে গুণ, এগুলিকেও তীর্থ বলা হয়। এগুলো হচ্ছে মানসিক। তাহলে তিন প্রকার তীর্থ: স্থাবর, জঙ্গম, মানসিক। এখানে বলা হলো গৌরধাম, অর্থাৎ আমার গৌর নিজেই তো ধাম, নিজেই তো তীর্থ, নিজেই তো সর্বস্ব। এই নামটা উচ্চারণ হওয়া মাত্রই সেই স্থান পবিত্র হয়ে গেল। তো এই জন্যেই স্বয়ং প্রাণগৌর যেখানে আছেন
সেটা ধাম, এবং তিনি স্বয়ং তীর্থ স্বরূপ। তাকে যিনি দর্শন করছেন তার তীর্থ দর্শন হচ্ছে, তার সপ্ত নদীতে স্নান হচ্ছে, তার ভাগবত শ্রবণ হচ্ছে, তার বেদ বেদান্তাদি শাস্ত্রে অবগতি বাড়ছে। এই জন্যই তাকে ধাম বলা হলো। কি বলা হলো না, ওইছে তাহারে কৃপা কইল গৌর ধাম। এইভাবে আমার প্রাণগৌর তাকে কৃপা করলেন, এবং সেটা করার ফলে তার নাম কি হলো না প্রতাপরুদ্র সন্ত্রাতা। সন্ত্রাতা, ত্রাতা মানে কি? যিনি ত্রাণ কার্য করেন, যিনি ত্রাণ করেন তিনি ত্রাতা। সন্ত্রাতা বিশেষভাবে যিনি ত্রাণ করছেন, মানে কি? ত্রাণ তো বহু রকমের হয়। ধরুন কোনো গরিব মানুষকে আপনি অর্থাদি দিলেন, বা পোশাক আদি দিলেন, খাদ্য দিলেন, এটা একটা ত্রাণ করা হলো। আর এই মায়াময় জগৎ থেকে যাকে উদ্ধার করে দিচ্ছেন, সেটা কে করতে পারেন? একমাত্র তিনিই পারেন করতে। তো এই যে প্রতাপরুদ্র, তিনি রাজা ক্ষত্রিয়, তাকে তিনি প্রেমাশ্রুতে স্নান করিয়েছেন, তাকে নিজ মুখে হরিকথা শুনিয়েছেন, তার অন্তরে পরা ভক্তি এনে দিয়েছেন, তাকে প্রেমালিঙ্গন দান করেছেন। আর কি কোনো মায়া আমার এই মহারাজ প্রতাপরুদ্রকে স্পর্শ করতে পারে? তাই এখানে সাধারণ ত্রাণ কার্য নয় এটা, এই মায়াময় জগৎ থেকে তাকে ত্রাণ করলেন, উদ্ধার করলেন। সেই জন্যে তার নাম হলো প্রতাপরুদ্র সন্ত্রাতা, অর্থাৎ প্রতাপরুদ্র উদ্ধারক। প্রতাপরুদ্র নামে এক ক্ষত্রিয় রাজাকে তিনি উদ্ধার করলেন এই মায়াময় জগৎ থেকে নিজের কৃপা শক্তি বলে। তাই বলা হচ্ছে প্রতাপরুদ্র সন্ত্রাতা যাতে হইল নাম। এর ফলে আমার প্রাণ গৌরের আরেকটি নাম সংযোজিত হলো, সে নামটি হলো প্রতাপরুদ্র সন্ত্রাতা। রাজপাত্রগণ কইল প্রভুর বন্দন, রাজারে বিদায় দিল সচির নন্দন। রাজপাত্রগণ মানে রাজা তো একা আসেননি, তার সঙ্গে পাত্রমিত্র সবাই এসছে। তারাও সমস্ত সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন শ্রী চৈতন্যদেব, তাদের দিকে কৃপা দৃষ্টি এবং কৃপা হস্ত বাড়িয়ে দিলেন। তারা সকলে আমার প্রাণ গৌরের কৃপা লাভ করলেন। এইভাবে মহারাজ প্রতাপরুদ্রকে বিদায় জানালেন আমার প্রাণ গৌর। কিন্তু বিদায় নিয়ে তিনি কি করছেন? বাহিরে আসিয়া রাজা পত্র লিখাইলা, নিজ রাজ্যে যত বিষয় তাহারে পাঠাইলা। নিজ নিজ গ্রামে নতুন আবাস করিবা, ৫-৭ নব্য গৃহে সামগ্রী ভরিবা। আপনি প্রভুকে লইয়া তাহা উত্তরিবা, রাত্রি দিবা বেদ হস্তে সেবায় রহিবা। ২ মহাপাত্র হরিচন্দন মর্দরাজ, তারে আজ্ঞা দিল রাজা কর সর্বকাজ। তিনি বাইরে বেরিয়ে এসেই, মহাপ্রভু তো বাংলায় যাচ্ছেন, আপনারা সকলেই জানেন, এই বিষয়ে আলোচনাও হয়েছে যে বাংলা হচ্ছে মুসলমান রাজত্ব। তখন মুসলমানের শাসনাধীন বাংলা, আর উড়িষ্যা হচ্ছে হিন্দু রাজা। উড়িষ্যায় হিন্দু রাজা আর বাংলায় মুসলমান রাজা। স্বাভাবিকভাবেই দুটো দেশ বা দুটো রাজ্যের মধ্যে একটা শত্রু ভাবাপন্ন মনোভাব আছে। চিন্তিত খুব মহারাজ প্রতাপরুদ্র, অন্তত যতক্ষণ উড়িষ্যায় আছেন। উড়িষ্যার সীমারেখা পার করলে আর তো প্রতাপরুদ্রের ক্ষমতা রইল না। সেখানে যা হবে সে ব্যাপারে তার কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু উড়িষ্যার মধ্যে তো তার নিয়ন্ত্রণ আছে। তিনি দুজন তার মহাপাত্র
হরিচন্দন এবং মর্দরাজ তাদেরকে আজ্ঞা দিল, তুমি এক্ষুনি এখান থেকে গিয়ে যে যে রাস্তা দিয়ে উনি যাবেন সেই রাস্তায় যেখানে বিশ্রাম করবেন সেখানে নতুন গৃহ তৈরি করতে বলো, এবং তার যা যা প্রয়োজনীয় বস্তু, তার সঙ্গে যারা যারা যাচ্ছেন তাদের খাদ্যাদি ইত্যাদি ইত্যাদি সমস্ত প্রস্তুত রাখতে বলো, তার যেন কোনো রকম অসুবিধা না হয়, তার কোনরূপ গমনে যেন বাধা না আসে, এই ব্যবস্থা তোমরা করো বলে চিঠি লিখে দিলেন প্রত্যেকটি। বিষয় মানে এখানে বিষয় মানে লোকাল যারা রাজা আছেন, মানে ওই যেমন রায় রামানন্দ ছিলেন তেমনি যারা স্থানীয় শাসক তাদেরকে বিষয় বলা হচ্ছে। সেই স্থানীয় শাসকদেরকে চিঠি লিখে সকলকে জানিয়ে দিলেন যে তোমরা এই সমস্ত ব্যবস্থাটি করো যাতে করে তার কোনরূপ অসুবিধা না হয়, তার গমন পথে কোনরূপ বাধা যাতে না আসে। এক নব্য নৌকা আনি রাখো নদী তীরে, তাহা স্নান করি প্রভু যাবেন নদী পারে, তাহা স্তম্ভ রোপণ করো মহাতীর্থ করি, নিত্য স্নান করিব তাহা যেন মরি। মধ্যখানে যেতে গিয়ে চিত্রোৎপলা বলে একটি নদী পড়বে, জানো চিত্রোৎপলা নদী, আমরা পাবো না, ওটা পড়ে নাও। সেই নদীতে মহাপ্রভু স্নান করবেন, সেটা মহাতীর্থ হয়ে যাবে। সেই জন্যে আমাদের মহারাজ প্রতাপরুদ্র নির্দেশ পাঠাচ্ছেন, যেখানে উনি স্নান করতে নামবেন সেখানে নতুন ঘাট তৈরি করে দাও এবং সেখানে একটা স্তম্ভ তৈরি করো, মানে স্মৃতিচিহ্ন। সেই স্মৃতিচিহ্ন দেখে সেখানে আমি নিত্য স্নান করব, কারণ ওটা মহাতীর্থ। আমার প্রাণ গৌর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্নান করেছেন, তাই সেখানে স্মৃতিচিহ্ন রাখার জন্য, সেটিকে মহাতীর্থ বলে গণ্য করার জন্য সেখানে যে স্তম্ভ তৈরি করে দাও, সেখানে আমি নিত্য স্নান করব। শুধু তাই নয়, আমার মৃত্যুও যেন ওই তীর্থে হয়। লোকে বলে না যে কাশীতে মৃত্যু, বৃন্দাবনে মৃত্যু, ধামে মৃত্যু। ধামে মৃত্যু হলে মানুষ উদ্ধার হয়ে যায়, এইরূপ একটা কথা প্রচলিত আছে। কিন্তু কাশী সম্বন্ধে একটাই কথা, আমাদের রাসবিহারী মহারাজ মাকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা মা, সত্যি কি কাশীতে মৃত্যু হলে উদ্ধার হয়ে যায়? মানুষ ছাড়া অন্যান্য প্রাণী সবাই উদ্ধার হয়। মা উত্তর দিয়েছিলেন, আমি শুধু ওই উত্তরটাই বলবো, কোন রকম ব্যাখ্যায় যাব না, কারণ স্বয়ং জগজ্জননীর কথা। কেন বলেছিলেন, কি কারণে বলেছিলেন, যদিও শ্রী রামকৃষ্ণ লীলাকালে তার এক দর্শন ব্যাখ্যা করে দিয়েছেন যে কাশীতে মৃত্যু হলে স্বয়ং মহামায়া মায়াডোর কেটে দেয় এবং স্বয়ং দেবাদিদেব মহাদেব তারক ব্রহ্ম নাম শ্রবণ করা তার দর্শন হয়েছিল। সুতরাং কাশীতে মৃত্যু হলে উদ্ধার হয়, এ কথা শাস্ত্র প্রসিদ্ধ শুধু নয়, এটা প্র্যাকটিক্যাল বা জনশ্রুতি নয়, এটি একটি সত্য ঘটনা। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা সত্যি কি সেটা মেনে চলি? তাহলে তো সবাই ইচ্ছে করলে গিয়ে কাশীতে মারা যেতে পারে। এখন প্রশ্ন এইখানে, উত্তরটাও এখানে আছে। হ্যাঁ, কাশীতে মৃত্যু হলে উদ্ধার হয়, কিন্তু এই বিশ্বাসটা তোমার আছে তো? সেই বিখ্যাত কাহিনীটি সময় আবার আসছে স্নান যাত্রার, আমরা বারবার শ্রবণ করেছি বিখ্যাত কাহিনীটি। এক ব্রাহ্মণকে স্বয়ং জগন্নাথ দেব বলেছিলেন
হ্যাঁ, আমাকে দর্শন করলে মুক্তি হয়, কিন্তু যারা আমাকে দর্শন করছে তারা কি মুক্তি চাইছে? তাদের আমি কি করে মুক্তি দেবো বল? এটাই হচ্ছে প্রকৃত সত্য। তো সুতরাং সেটি তীর্থে পরিণত হবে এবং সেই তীর্থে মহারাজ বারবার স্নান করবেন এবং সেই স্নান স্থলে যেন তার মৃত্যু হয় এটি কামনা করছেন, মানে ধামে যেন তার মৃত্যু হয়। চতুর্দ্বারে করহ উত্তম নব্যবাস, রামানন্দ যাহ তুমি মহাপ্রভুর পাশ। সন্ধ্যাতে চলিবে প্রভু নিপতি শুনিল, হস্তির উপরে তাম্বু গৃহে স্ত্রীগণ চড়াইল। এটা আমরা পরে শুনব। রামানন্দ রায়কে বলছেন চতুর্দ্বারে মানে চৌদ্বারে, চৌদ্বার মানে নদীটা পার হয়ে যে স্থানে গিয়ে তারা পৌঁছবে সেটা হচ্ছে চৌদ্বার। রায় রামানন্দ তার সঙ্গী হয়েছেন, মহাপ্রভুর সঙ্গী হয়েছেন, উড়িষ্যার বর্ডার অব্দি, উড়িষ্যার সীমারেখা অব্দি যাবেন। তো সেই চৌদ্বার অব্দি তুমি যাও এবং তার সমস্ত সুবিধার দিকে লক্ষ্য রাখো, তার যেন কোনো মাত্র সুবিধা না হয়। সন্ধ্যাকালে মানে বিকেলের পর মহাপ্রভু গমন করবেন, গমন করে সেই চিত্রোৎপলা নদীতে স্নান করবেন, স্নান করে তিনি নৌকায়, নব্য নৌকায়, নতুন নৌকা তৈরি করানো হয়েছে, নতুন নৌকায় চড়ে চৌদ্বারে পৌঁছবেন, অর্থাৎ তিনি কটক থেকে বেরিয়ে বাংলার দিকে অগ্রসর হবেন। এর মধ্যে একটি অপূর্ব লীলা সংঘটিত হচ্ছে। আমাদের শ্রী চৈতন্য সখা, আমার গৌর সখা পণ্ডিত গোস্বামীকে নিয়ে আমরা জানি যে তার ক্ষেত্রে সমস্ত নিয়মাদি উল্লঙ্ঘন করেছেন শ্রী চৈতন্যদেব। আমরা পঞ্চতত্ত্ব বলি কাকে? নিত্যানন্দ, শ্রীবাস, গৌর, পণ্ডিত গদাধর এবং অদ্বৈত আচার্য, এই পাঁচজনকে আমরা পঞ্চতত্ত্ব বলা হয়। এর মধ্যে গদাধর পণ্ডিত হচ্ছেন শ্রী চৈতন্যদেবের বাল্য সঙ্গী। তার সঙ্গে কিছু আত্মিক কথাবার্তা আছে। আত্মিক মানে আত্মার সম্বন্ধীয়, কতটা ভালোবাসা, কতটা প্রেম তার হৃদয়ে থাকলে, যেমন গোপীরা শ্রীকৃষ্ণের সুখের জন্য সব কিছু করতে পারত। আমরা পরের দিন দেখব যে গদাধর পণ্ডিত তার প্রাণময় প্রাণ গৌরের জন্য তিনি করতে পারেন না এমন কাজ নেই। আজ জয় মহাপ্রভুর জয়। হরে রাম শ্রী রাধে গোবিন্দ, হা কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, হা কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জয়। নিত্যানন্দ হরি গৌর পার্ষদ বৃন্দের জয়। জয় শ্রী রাম কৃষ্ণ জগদ্গুরু অশেষ করুণার আধার স্বরূপা ভগবতী শ্রী শ্রী মায়ের জয়। জয় সন্ন্যাসী শ্রেষ্ঠ স্বামীজি মহারাজের জয়। জয় রাধে জয় রাধে জয় রাধে, মাধব গোপীজন বল্লভ।